নিউক্যাসল ভার্সেস বার্সেলোনা যাচ্ছে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের এগেইনস্টে ম্যাচটা খেলতে। রাত 1টায় যেই ম্যাচটা শুরু হচ্ছে এবং এই জায়গাটাতেও আপনি যদি খেয়াল করেন এখানেও কিন্তু ডাগ আউটে ব্যাটল আছে। এইখানেও আপনার হচ্ছে গিয়ে অ্যাটাকিং থার্ড, দুইটা দলেরই অ্যাটাকিং থার্ড কিন্তু হচ্ছে গিয়ে আমার মনে হয় ব্যাটলের একটা বড় জায়গা। লেভানডফস্কি আপনার এই ম্যাচটা হচ্ছে গিয়ে স্টার্ট করবেন ধরেই নেওয়া যায়। লামিন ইয়ামালের জায়গায় রাফিনিয়া খেলছেন রাইট সাইডে, মার্কাস রাশফোর্ড রয়েছেন অন্য পাঁচটার মধ্যে। অন্যদিকে আপনি অ্যান্থনি গর্ডনকে কিন্তু আজকের ম্যাচে নিউক্যাসল পাচ্ছে, ভল্টা মার্ডার রয়েছেন সেখানে, তো সব এলেঙ্গাও আসলে এই দলটার মধ্যে রয়েছেন। আমার মনে হয় এই জায়গায় একটা বড় ব্যাটল হয়ে যাবে। যেটা ব্যাটেলটা আসলে হবে হচ্ছে সেন্ট জেমসেস পার্কে, মানে এই মাঠে যখন বার্সেলোনা খেলবে নিউক্যাসলের বিপক্ষে তখন সেই 2004-05 স্মৃতিটা অনেকের মনেই চলে আসবে। যদিও অনেক দিন এরপর পেরিয়ে গেছে, এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ পিএসজি যখন খেলতে এসেছিল তখন পিএসজি কে নিউক্যাসল হারিয়ে দিয়েছিল। ওই একটাই মনে হয় তাদের হোম ম্যাচে জয় ছিল। ওই সময় তো আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা আবার আলাদা ছিল, ওই সময় তো 3টা হোম ম্যাচের বেশি আপনি পাইতেন না, 8টার মধ্যে 4টা তো পাইতেন না। যাই হোক, তো সেই কারণে বার্সেলোনাকে এই চাপটা নিতে পারতে হবে। হান্সি ফ্লিক বলছিলেন যে এই মাঠে তার আগে খেলা হয় নাই, ক্রিস্টেনসেন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তিনি এই মাঠে খেলেছেন, কিন্তু এই মাঠ থেকে তিনি জয় নিয়ে ফিরতে চান। বার্সেলোনার জন্য আজকের ম্যাচের চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে বার্সা যে ধরনের ফুটবল খেলে সেটা যখন অপোনেন্ট প্রেশার দেয় সেই প্রেশারটা অ্যাবজর্ব করতে হয়, সেই প্রেশার অ্যাবজর্ব করে ওটাকে অন্য পাশে ঠেলতে হয়। সেটা ঠেলতে পারলে নিউক্যাসলের সঙ্গে বার্সার উতরে যাওয়া উচিত। লামিন ইয়ামাল থাকুক অথবা নাই থাকুক, এরপর নিউক্যাসলের বাধা উঠতে যাওয়া উচিত। কিন্তু এটা চ্যাম্পিয়ন্স লিগ নাইট, এইটা মানে নিউক্যাসলের মাঠ, এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। রাশফোর্ড এই মাঠে নিজেকে প্রমাণ করতে বাড়তি একটা তাড়নাও বোধ করবেন। একই জায়গায় বার্সেলোনাকে লাস্ট একটা ইকুয়েশন মেলাতে হবে। ফ্র্যাঙ্কি ডিয়ং যদি শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ফিট না হয় তখন আমরা পেড্রির সাথে এতদিন ধরে যিনি ইনজুরিতে ছিলেন সেই কাসাদোকে আমরা দেখবো বার্সেলোনার হয়ে আজকে হয়তো বা তিনি স্টার্ট করবেন। ফার্মিন লোপেজ নাম্বার 10-এ তিনি থাকছেন দানি অলমোর জায়গায়, এটাও মোটামুটি আসলে ধরে নেওয়া যায়। বার্সেলোনার প্রেস কনফারেন্সটা আমি দেখছিলাম যেখানে ক্রিস্টেনসেনকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আপনারা চ্যাম্পিয়ন্স লিগে এবারের লক্ষ্যটা কি, তখন তিনি বলছেন নিউক্যাসলের সঙ্গে তাদের এই ম্যাচটা ফাইনাল। আমি জানি না বার্সেলোনা এই ধরনের ফার্স্ট ম্যাচ কিভাবে আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়, যখন এই ফরম্যাট হয়, এইটাই কি বার্সেলোনার দুর্দশার কারণ কিনা? তখন ক্রিস্টেনসেন আবার বলছেন যে তারা গতবার যেখানে শেষ করেছিলেন মানে সেমিফাইনালে, তার চেয়ে অন্তত পক্ষে এক ধাপ উপরে তারা যেতে চান, তার মানে তারা ফাইনাল খেলতে চান। আমি এখনো পর্যন্ত কোনো প্রেস কনফারেন্সে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে কোনো টিমকে আসলে বলতে শুনে তারা প্রথম ম্যাচের ডেটেই বলছেন যে ফাইনাল খেলতে চাই। এখন এইটা বার্সেলোনা তাদের প্রেশার থেকে বলে কিনা যে 2015 সালে তারা চ্যাম্পিয়ন্স জিতেছে, এরপর থেকে একের পর এক ধারাবাহিক ব্যর্থতা, যদিও গত 2 মৌসুমে বা লাস্ট সিজনে একটু উন্নতি হয়েছে হান্সি ফ্লিকের আন্ডারে, কিন্তু সেই জায়গা থেকেও আপনি যখন প্রথম ম্যাচেই ফাইনাল খেলার তাড়নার কথা জানিয়ে দেবেন না, মানে ঢালাওভাবে বা প্রচার করবেন, আমার মনে হয় এইটা আপনি নিজেদের উপর একটা চাপ ডেকে আনে। বার্সেলোনা এই কাজটা বরাবরই করছে, এটা বার্সেলোনাকে গত 10 বছরে সাহায্য করে নাই এবং এইবারও করার কথা না। এই চাপটা তারা আসলে মানে কোনোভাবেই উপভোগও করার বলে আমার মনে হয় না। দেখেন ভ্যালেন্সিয়ার সাথে আপনি শেষ ম্যাচটায় আসেন, বার্সেলোনা বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে। বার্সেলোনা সেই ম্যাচটাতে কি করেছে, প্রেশারটা শিফট করে দিয়েছিল ভ্যালেন্সিয়ার উপর। তাদের হচ্ছে কি আপনার ওই লামিন ইয়ামাল ছিল না, রাফিনিয়ারা পরে নামলো, পরে আসলে তারা গোল করলেন। বাট এই ম্যাচে আসলে কোন জিনিসটা কাজ করবে, আপনি বার্সেলোনার ডিফেন্স লাইনটাকে কিভাবে আসলে ওয়ার্কআউট করাবেন এই ম্যাচটা। লাস্ট ম্যাচে দে ওয়ার সুপার, কোনো হচ্ছে আমরা ডিফেন্স লাইনে কোনো আমরা মিস্টেক দেখি নেই, তারা হচ্ছে আপনার প্রেসিং করে গেছে, ডিফেন্স লাইনটা অফসাইড ট্র্যাপে তারা আসলে ফেলেছে, সেই জায়গাটায় তারা ফুল ক্রেডিট পেয়েছে। তবে আজকের ম্যাচটা থেকে ডিফেন্স লাইনটাই চেঞ্জ হবে কিনা এটা কিন্তু একটা আপনার বড় প্রশ্ন। কুবার্সির সাথে আসলে সেন্টার ব্যাক পার্টনার শেষ পর্যন্ত কাকে আসলে রাখা হবে এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। হ্যাঁ, কারণ অনেকে চিন্তা করতে পারেন যেহেতু নিউক্যাসলের নতুন রিক্রুট ভলদেমাতা, তার যে উচ্চতা এবং জার্মান কানেকশন আছে, হান্সি ফ্লিক তার ব্যাপারে বেশ কথাও বলেছেন যে তিনি খুশি নিউক্যাসলের এরকম একটা প্লেয়ার এসছে, তাকে আটকানোর জন্য একটা ফিজিক্যাল ডিফেন্ডার মানে রোনাল্ড আরাউখো, পরিষ্কার করে বললে তাকে আসলে খেলানো দরকার কিনা, উচিত কিনা, এইরকম একটা প্রশ্ন আসলে ছিল। তখন হান্সি ফ্লিক আবার বলছেন যে এইটার জবাব দিয়েছেন এইভাবে যে আমি এখন আমার দল ঠিক করি নাই, আমার দল ঠিক করতে একটা ট্রেনিং সেশন লাগবে, এরপরে ট্রেনিং সেশন তো হয়েছে, আর লাগবে তার 8 ঘন্টার ঘুম। এখন 8 ঘন্টা ঘুমিয়ে এরপরে তিনি কি এখন তো তিনি ঘুমাচ্ছেন তাই না, এখন উঠে গেছেন মনে হয়, ইংল্যান্ডে এখন উঠে যাওয়া উচিত, সকাল সকাল লোক এরা উঠে না, আমাদের মতো রাত জেগে খেলা দেখতে হয় না, তাদের টাইমেই খেলাটা চলে। তো সেখানে আমার ধারণা আরোহকে স্টার্ট নাও করানো হইতে পারে, যেহেতু ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে ম্যাচটা বার্সা খেলেছে ওই ম্যাচের পারফরমেন্স হান্সি ফ্লিকের মন ভরিয়েছে। আগের একটার পরও তিনি বলেন নাই যে দল ভালো খেলেছে, কিন্তু ওই
ম্যাচ স্পেসিফিকলি খেলার পরে তিনি বলছেন যে না আমার দলের পারফরমেন্সে আমি সন্তুষ্ট। আমার ধারণা ওই 11 থেকে খুব বেশি বোধহয় বদলের দিকে হান্সি ফ্লিক যাওয়ার চিন্তা ভাবনা ঘুমানোর আগ পর্যন্ত করেন না। এখন ঘুমানোর পরে কি করছেন এটা আমি জানি না। দেখা যাক আসলে শেষ পর্যন্ত প্রেডিকশন দেন তো একটা, এই প্রেডিকশন আমরা দিয়েছিলাম, এটা মিলাইতে পারবো? প্রেডিকশনটা তো দিয়েছিলাম, তাহলে ওটাই দেখি বার্সেলোনা জিতবে। বার্সেলোনা জিতবে। আচ্ছা দেখা যাক প্রেডিকশন কি দাঁড়ায়। দর্শক আপনি আপনার প্রেডিকশন জানাতে পারেন আমাদেরকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.